ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কহুরে বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরে বানাইলা কলিমুল্লাহ তুমি কহুরে বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন করে নাও গো দয়াল করিও না তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 নামেতে এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহলিনি তো আগে দয়াল জাহলিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 হইলেন আল্লাহর ওলি
গাউসুল আজম নামজার শোনে ডাইকা হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম নামজার শোনে বেলায়াতের আলোয় ভরলো বেলায়াতের আলোয় ভরলো পাখি ভূমি বাগদা ডাইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নামজার শোনে সরে মহানদী পারে হয়ে যায় সরে মহানদী পারে হয়ে যায় পিছানা যার পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিশি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি জীবন বড়িয়া করছি রে গুনাহ জীবন বড়িয়া করছি রে গুনাহ ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হাইরে গুনাহ গুলে ক্ষমা করিয়া গুনাহ গুলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত বাদাম খাওয়ার জন্য আমি আয়েশা খবর নিছি, এখানে আয়েশা খবর নিছি গরু জবাই হচ্ছে রান্না হচ্ছে আর আপনারা খাইছেন। কি করছেন? আল্লাহ কি মুখ দিছে শুধু খাওয়ার জন্য? আল্লাহ কি মুখ দিছে শুধু চা দোকানে বসে বসে চা খাবার মানুষের বদনাম করব এজন্য? আল্লাহ কি জবান দিছে ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে যে নিজের ইউনিটি নিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য বক্তব্য দিব এজন্য? নো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে এই জন্য। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি, তোমরা আমাকে স্মরণ করো, দেন আই উইল রিমেম্বার ইউ, আমি তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি ইয়াযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো তারপর আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহর কথা স্মরণ হলো বাংলা শব্দ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার, আর আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় জিকির। সায়েন্টিফিকদের বক্তব্য হলো জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ, আরে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মিয়া অবাক হয়ে গেলাম, 114তম মাহফিল এসে আপনাদের এত অবনতি। আমি যদি বলি 100% ইউ আর ভেরি উইক, আপনারা 100% দুর্বল। মিয়া এতগুলো মানুষ এখানে উপস্থিত হয়েছেন, জিকিরের আওয়াজটা স্টেজ পর্যন্ত আসে নাই, এটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক। আপনি কি মনে করেছেন এই দুনিয়াটা চিরস্থায়ী? নাও। কোরআন শরীফে সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা একটা ছলনাময় ভোগ, একটা ধোঁকা ছাড়া কিছুই না। আপনাদের এলাকার মানুষগুলো কোথায়? আমি এসে খবর নিলাম গরু নাকি 13টা জবাই হয়েছে। কয়টা? 50 মণ গোশত অলরেডি ফিনিশ। আল্লাহর ওলির উসিলায় আসছে না? ওমা কথা বলেন না কেন? আল্লাহর ওলির উসিলা আসছে কিনা? আসছে তো। তেরা কি মাহফিল কর্তৃপক্ষ, মাদ্রাসা কর্তৃপক্ষকে এগুলো রেখে দিয়েছেন, আপনাদেরকে খাওয়াইছে। তা আপনারা মাহফিল কর্তৃপক্ষ, মাদ্রাসা কর্তৃপক্ষকে যে আল্লাহর ওলি শুয়ে আছে ওনার জন্য আপনারা কি করলেন? ওনার নামের বিরিয়ানি খিচুড়ি তো খেয়ে ফেললেন, কিন্তু ওনার জন্য আপনারা কি পাঠালেন? ওনার কিছু লাগবে না, কিন্তু আপনি আপনার নীতি নৈতিকতার দিক থেকে ওনার জন্য কিছু হাদিয়া পাঠানো দরকার আছে না নাই? আরে বড় জোরে বলেন আছে না নাই? আল্লাহর ওলিরা কি স্রোতে ভাসা শ্যাওলা? কথা বলেন। এদিকে তাকান,
আল্লাহর ওলিদের মর্যাদা কত আমি আপনাদেরকে বলি। আল্লাহর কোরআন থেকে বলছি, হাদিস নয়। এদিকে তাকান। এই আমার এখানে হাজার হাজার মানুষ লাগবে না, আলোচনা শোনার মতো প্রেমময় কয়েকটা পার্সনে দ্যাটস এনাফ। আমার আলোচনা শুনতে হলে আপনাকে কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। আপনি এখানে বসে কোনো বেয়াদবি করতে পারবেন না, আপনি এখানে বসে নিজের ইচ্ছে মতো কোনো কথা বলতে পারবেন না, আপনি এমন বডি ল্যাঙ্গুয়েজ এখানে দেখাতে পারবেন না যেটা মাহফিলের জন্য মাদ্রাসা, মসজিদ, আজকে আল্লাহর ওলি যেমন এই যে আজকের আয়োজনটা যারা করেছে তাদের জন্য আপত্তিজনক হয়। আমার কথা স্পষ্ট, এখানে আমার কোনো কথা চলবে না, যা হবে আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথা, কোরআন এবং হাদিসের কথা। ঠিক কিনা বলেন? আর জোরে শুনতে আপনারা রাজি আছেন? কারা কারা রাজি? জিন্দাবাদ 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 জিন্দাবাদ। যারা আলোচনা শোনার ইচ্ছা আছে, আপনারা দেখছি জুতাগুলো কাছে কাছে রাখছেন, যেভাবে ওগলা দেওয়া হয়েছে জুতাগুলো নিয়ে আসতে পারবেন। সবাই আমার সামনে আসেন। ওমা শোনো না কথা, আমার কাছে আসেন সবাই, অনেক জায়গা আছে। জুতা নিয়ে নিয়ে সবাই সামনে চলে আসেন। জুতাগুলো পিঠে পিঠ লাগান, এই জুতাগুলো পিঠে পিঠ লাগান, জুতাগুলো পিঠে পিঠ লাগান, পিঠ লাগাইয়া সবাই সবার সামনে জুতা নিয়ে বসেন। যাদের শোনার ইচ্ছা নাই বাড়ি চলে যান। এই দাদু ভাই কি ভুল করছি? ঠিক আছে, মনে কষ্ট হয় না তো? হ্যাঁ, এই সবাই আসেন। আমি আবারও বলছি, ভালো আমাকে না লাগতে পারে, এটা আপনার মানসিকতার ব্যাপার। ভালো না লাগলে বাড়ি চলে যান, আমি কাউকে এখানে জোর করে বসাবো না। কারণ খাবারে লবণ না দিলে যেমনি খাবার স্বাদ হয় না, ঠিক তেমনি আল্লাহ আল্লাহ রাসূলের সাথে সত্যিকারের প্রেম লাগাতে না পারলে এই বাগানও ভালো লাগবে না। আমার কথা কয় না? এই গ্যাপ রাখতে পারবেন না, গ্যাপ রাখতে পারবেন না, গ্যাপ ফিল আপ করতে হবে। এই এই বাচ্চারা, এই বাচ্চারা, এখানে যদি থাকতে হয় বসতে হবে, এখানে থাকতে হলে বসতে হবে। আর বলো হুজুর আপনারে ভালো লাগে না, এইখানে দাঁড়াইয়া কোনো ফাইজলামি চলবে না, সোজা বাড়ি চলে যেতে হইব। একদম ঠাটপাট কথা, ঠিক কিনা বলেন? একমত? একমত? দুই হাত তুলে দেখান কে কে আমার সাথে একমত। আল্লাহু আকবার। দুই হাত তুলে জিন্দাবাদ 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 জিন্দাবাদ। এই আপনারা ইকু দেন বক্সে, বক্সে ইকু না দিলে তো বক্স লাগাই লাভ নাই, তো গলা ফাটে যাব। ঠিক আছে, ইকু দিবেন, ইকু না দিলে বক্স দিয়ে লাভ নাই, বক্সটা দেওয়া হয় তো ইকুর জন্য। আমার দিকে তাকান। আমার কথা কি কষ্ট পাইছেন? হক কথায় কষ্ট পেলে কিছু করার নাই। আমার রাসূল বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা, কিন্তু আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। কেন? হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আমার নবী ছিলেন, আপনার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তোলে তোলে বলেন সুবহানাল্লাহ। এই জবানকে কাজে লাগাতে হবে। এইখানে বসার পরে নবীর দুরূদ জিকির চলবে, আপনার জবান বন্ধ থাকবে, আপনি কৃপণ। কথা বলে না কেন? যদি আপনি বলেন না হুজুর আমি তো কিপটা মানুষ না, তাহলে আমি মনে করব আপনি প্রাউড ফিল করছেন, অহংকার করছেন। আল্লাহ কৃপণ এবং অহংকারী দুইটার একটারও পছন্দ করে না। কৃপণকেও দেখতে পারে না, অহংকারীকেও পছন্দ করে না। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করে। আমরা অহংকার মুক্ত হতে চাই, কারণ বিন্দু পরিমাণ অহংকার থাকলে জান্নাত নসিবে জুটবে না। কথা বলে না কেন? এই শুধু এই ওয়াজ আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করার জন্য, দ্যাটস এনাফ। শুধু এই ওয়াজটুকু আপনার ফিউচারকে ব্রাইটনেস করার জন্য যথেষ্ট। সেটা কি? একদম পয়েন্ট ফাইন্ড আউট করে নিয়েছেন। সেটা হলো কি? খাবারে লবণ না দিলে খাবার মজা হয় না, আর ইবাদতের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সত্যিকারের প্রেম না থাকলে কখনো ইবাদত মধুর হয় না, মজার হয় না। ঠিক কিনা বলেন? আর জোরে। এইখানে বসার পরে
এইখানে বসার পরে আজকের এই মাহফিলের পবিত্র সামিয়ানার নিচে বসার পরে যেই ব্যক্তি দেহের মধ্যে নাই আত্মার মধ্যে যেই ব্যক্তি শান্তি পেয়েছে, আমি বলবো ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। ঠিক কেন বলেন? কারণ এদিকে তাকান, আবারও বলছি, ফলো মি, স্টপ ইউর মাউথ এভরিবডি। দয়া করে কেউ কথা বলবেন না, এন্ড ডোন্ট স্মাইলিং এভরিবডি। কেউ নিজের ব্যক্তিগত কথা বলবেন না এবং কেউ দয়া করে হাসবেন না। কারণ সারা জীবন আমরা পাপ করেছি, এখানে এসেছি পাপ থেকে মুক্তি নেওয়ার জন্য। মাহফিলটাকে সারা রাত হবে, 12টা 12:30টার মধ্যে শেষ হয়ে যাবে। আজকের এই উপস্থিতি, আজকের এই মাহফিল আপনার আমার সমস্ত জীবনের গুনাহ মাফের জন্য যথেষ্ট হতে পারে। কেন জানেন? কারণ আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো, ফাদখুলি ফি ইবাদি অদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। এই প্রিয় লোক কারা? হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলতে, আলহামদুলিল্লাহ বলতে, আল্লাহু আকবার বলতে কৃপণতা করবেন না, কারণ এগুলো সব জিকির। এগুলো কি? আল্লাহ ভোট বাদাম খাওয়ার জন্য, বিরিয়ানি খাওয়ার জন্য, মানুষের বদনাম করার জন্য, অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য বক্তব্য দেওয়ার জন্য আপনাকে আমাকে পবিত্র জবান দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। কেমন ভাবে জিকির করব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বান্দারকে ডেকে বলেছেন, তোমরা আল্লাহকে কি করো? আল্লাহর জিকির করো। কি করে? বেশি বেশি করে সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। জিকিরের কোনো কন্ডিশন নাই। ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা সুনুবিকুম। আপনি দাঁড়িয়েও জিকির করতে পারেন, বসেও জিকির করতে পারেন, শুয়েও জিকির করতে পারেন, তারপরেও জিকির বন্ধ করা যাবে না। আমি দুরূদ পড়লাম, জিকির করলাম, আপনারা প্রাণবন্ধভাবে দুরূদ ও জিকির পড়েন নাই। আপনারা দুরূদের খবর কি জানেন? যেই ব্যক্তি জুম্মার দিনে অলরেডি আজকে জুম্মা চলতেছে, কি চলতেছে? অলরেডি আজকে কিন্তু জুম্মা চলতেছে। যেই ব্যক্তি জুম্মার দিনে রাসূলকে ভালোবেসে মাত্র 80 বার দুরূদ পড়বে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ খুশি হয়ে maaf করে দেয়। তো আপনি এখানে বসতে কি লস না লাভ? আরো জোরে বলেন। শুধু এখানে ক্ষান্ত নয়, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা। হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আবার প্রাণের রাসূল তিনি বলে দিয়েছেন, কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। কিও আমার কথা কি আপনারা মজা লাগে না? খারাপ লাগে? আল্লাহ রাসূল বলছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নাও, আর এই জান্নাতের বাগানের ফল হলো মাওলার জিকির। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। অনিজ আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
ওয়াসাল্লাম। জুড়ে জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তো সুন্দর হয় নাই? আমি একজনে কুমিল্লা শেষ মাথা, বাংলাদেশে শেষ মাথা, ভারতের লাইট মারলে আমাদের বাড়ি দেখা যায়। অত দূর থেকে আইসা আমি যে কনফিডেন্সলি কথা বলছি, কিন্তু আপনাদেরকে এই আশপাশ থেকে আইসা মনে হয় যে দুর্বল, মনে হইতেছে ওয়াজ করতেছি আমি, ক্লান্ত হইতেছে তারা। কথা বলে না কেন? এই কথা বলতেছি আমি, পানি তৃষ্ণা কি আপনাদের লাগছে? কথা বলেন, তা আওয়াজ দিয়ে জিকির করেন না কেন? সবাই প্রাণ খুলে জিকির করবেন। রাজি আছেন না? আরো জোরে। বন্ধুরে আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি বন্ধু জানিয়ে দিলেন, যদি তোমরা জিকির করো, এমন ভাবে জিকির করো মানুষ দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। বলে হুজুর, হুজুর গো, আমি কেন গো পাগলের মতো জিকির করব? কেন গো আমি পাগলের মতো জিকির করব? এই কারণে আপনি পাগলের মতো জিকির করবেন বন্ধু। এখানে আমরা কেউ বলতে পারবো না যে আমরা নিষ্পাপ, আমরা পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে এসেছি রে। ও বন্ধু, রাসূল বলে দিলেন, এই কারণে বেশি বেশি করে জিকির করো, কন্টিনিউয়াসলি জিকির করো। ও বন্ধু, সকাল টু সন্ধ্যা জিকির করো, বেশি বেশি করে মাওলার পবিত্রতা ঘোষণা করো। বলে হুজুর কেন গো, কেন গো? ও বন্ধু, আমার রাসূল বলে দিলেন, প্রত্যেকটা জিনিসের ময়লা দূর করার জন্য যেমন একটা উপকরণ আছে, ও বন্ধু, যেমন আমি এক্সাম্পল আমি আপনাদেরকে দিতে চাই। আমার দিকে তাকান, ফলো মি, আমার দিকে তাকান বন্ধু। এই যে টিস্যু পেপারটা এক্সাম্পল দিচ্ছি সহজে বোঝার জন্য। এই ধরেন এখানে কি আছে? ময়লা আছে। কি আছে? এখানে ময়লা আছে। আমি উপকরণ হিসেবে টিস্যুটাকে নিয়ে নিলাম বন্ধু। এখন মেসেজ দিয়ে দিলাম, ময়লা চলে আসলো বন্ধু টিস্যুর মধ্যে। এখন এই টিস্যু আমি ফেলে দিলাম অরিজিনাল ময়লার মধ্যে। ঠিক আল্লাহর প্রিয় বান্দারা, আখির নবীর উম্মত যখন আল্লাহ রাসূলের প্রেমে পড়িয়া ও বন্ধু জিকির করতে থাকে রে, ওই জিকির তার হৃদয়ের সবগুলো গুনাহ নামক ময়লা থেকে তাকে মুক্ত করে দেয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজ হতে হবে অত্যন্ত প্রাণবন্ত, প্রেমময়, মধুময়। ও বন্ধু, যেন ওই জিকিরে আপনার কলিজার মধ্যে প্রশান্তি চলে আসে। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন, আমার কথায় পর একমত কিনা? আর জোরে বলেন বন্ধুরে আমার, আমার দিকে তাকান। এই যে আমি বলতে চেয়েছিলাম, আমরা কিন্তু আল্লাহর ওলির শরণে এসেছি। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। আপনারা জানেন উনি কি আল্লাহর ওলি ছিলেন নাকি? সত্যিকারের আল্লাহর ওলি ছিলেন নি? ওনার কেরামত আপনারা দেখছেন নি? কথা বলেন না কেন? আমি এসে শুনেছি বন্ধু ওনার কেরামত। যেহেতু 114তম মাহফিল বন্ধু, নিশ্চয়ই এটা ঐতিহাসিক মাহফিল। আমি আপনাদেরকে বলে দেই, কোরআন শরীফ আপনার অল্প সময়ের মধ্যে, কারণ আমি আজকে কয়েকটা বিষয়ের উপরে ছোট্ট ছোট্ট টপিক আকারে আলোচনা করব। আগে আমি বলে দেই, আমাদের দেশে কিন্তু আল্লাহর ওলিদেরকে নিয়ে বহুত ফিতনা আছে, আছে না নাই? আল্লাহর ওলিদেরকে ভালোবাসা যাবে না, তাদের মাজার জিয়ারত করা যাবে না, তাদের হৃদয় থেকে ভালোবাসা যাবে না। এই বক্তব্য যারা দিচ্ছে তাদের জন্য আমি বলছি, হাদিস না শুধু কোরআন থেকে। আল্লাহ কোরআনে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। তাহলে এটা কি আল্লাহর ওলির প্রতি ভালোবাসার দলিল কিনা? আমার কথা কয় না কেন? এবার আসেন, আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। আল্লাহ বলেছেন, হে বান্দারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। হুজুর, এই ওসিলাটা কি গো? আমার আল্লাহ আবার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, ইমানদারদেরকে বলেছেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং বন্ধু সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। সাদিকিনের ব্যাখ্যায় তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাজহারি, তাফসীরে কদরি, বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে এসেছে বন্ধু, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন, আল্লাহকে তোমরা ভয় করো, সাদিকিনদের অন্তর্ভুক্ত হও। আর এই সাদিকিনের অন্তর্ভুক্ত হতে পারলে ও বন্ধু তুমি আল্লাহ পাওয়ার ওসিলা হয়ে গেল। জোরে জোরে করুন সুবহানাল্লাহ।
শুধু এখানে একান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরো বলেছেন, বলবনি ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহু ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে। ও বন্ধু, আল্লাহর ওলিদের হাতের উপরে আমার আল্লাহর কুদরতি হাত থাকে রে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। যখন কোন মানুষ আল্লাহর ওলির হাতে হাত রাখে, ওই হাতের উপরে আল্লাহর কুদরতি হাত, তার মানে বন্ধু আপনি আল্লাহর কুদরতি হাতে আগে হাত দিয়েছেন। এটা আল্লাহর কথা, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এখানে একান্ত নয়, আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর অনুগত করো, আল্লাহর হাবিবের অনুগত করো, এবং তোমাদের মধ্যকার ওলিরা আমল যারা রয়েছে তাদের অনুগত করো। তার মানে যুগে 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 বন্ধু এই পৃথিবীর বুকে আপনার আমার মধ্যে আল্লাহর ওলি তৈরি হবে, আর তাদের মাধ্যমে ইসলাম যুগের পর যুগ কায়েম থাকবে। এই জন্য আল্লাহর অনুগত করো, রাসূলের অনুগত করো, এবং আল্লাহর ওলিদের অনুগত করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। খবর কি ভালো লাগে না খারাপ লাগে? আর জোরে বলেন। আমি কিন্তু একটাও হাদিস বলি নাই বন্ধু, কোরআন থেকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একান্ত নয়, আল্লাহর বলেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। আল্লাহ বলেছেন উই আর ইউর কানেক্টিং ফ্রেন্ডস ইন দা লাইফ অফ দা ওয়ার্ল্ড এন্ড ইন দা হিয়ারআফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আপনার প্রেজেন্ট এন্ড ফিউচার আল্লাহর ওলির সাথে যুক্ত হন, দুনিয়াও আপনার আলোকিত হয়ে যাবে, এবং আপনার ওই পরযোগী জীবন থেকে ওই জীবন পুরোটা আলোকিত হয়ে যাবে। জোরে জোরে বলুন একবার আল্লাহু আকবার। বাড়ি বানাইতে ইঞ্জিনিয়ার লাগে না? আমার কথা কয় না? কথা কয় না কেন? অসুস্থ হলে হসপিটাল এবং ডাক্তার লাগে না? কথা কয় না কেন? বাড়ি বাড়ি কি বানাইতে হলে কনস্ট্রাকশন মিস্ত্রি লাগে কিনা? সব কিছু লাগে কি লাগে না? এই প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা কাজকে সম্পূর্ণ করতে হলে এটার মাধ্যম হিসাবে একজন ওই দক্ষ পার্সন লাগে, ঠিক কিনা বলে? ঠিক আমরাও ইসলাম সম্পর্কে জানতে হলে, ইসলাম সম্পর্কে বুঝতে হলে, ও বন্ধু সত্যিকারের ধর্ম যাজক যারা আমরা তাদের সাথে যুক্ত হয়ে যাব, অন্ধকার জীবন পুরো আলোকিত হয়ে যাবে। শুধু এখানে একান্ত নয়, আল্লাহ বলেছেন বি হাউল বিলি দ্য ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো টেনশন নেই। বিহোল্ড verily the friends of Allah have nothing to fear or to regret. জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তারা আল্লাহর বন্ধু, আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধু, তাদের দুঃখ নেই, ভয় নেই, কোনো চিন্তা নেই, or to regret, তারা পরকালেও চ্যাম্পিয়ন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কারণে আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই কি যাই না? কথা বলে না কেন? তো এই কারণে যাই, যতদিন বাঁচবো ততদিন যেতে হবে। কারণ ইসলামের রং যখন আমাদের মধ্য থেকে হারিয়ে যেতে চায়, তখন আমরা যখন আল্লাহ ওয়ালা হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কাছে যাই, তখনই আমাদের রং বদলে যায়। কথা কয় না কেন? আজকে যে আপনারা আসছেন জোর করে কেউ আনছেনি না, ভালোবেসে আসছেন, মন থেকে আসছেন, তাই তো? এই মন থেকে আসাই হলো আপনার ঈমানের পরিচয়, আল্লাহর রাসূলের প্রতি, আল্লাহর ওলিদের প্রতি ভালোবাসার পরিচয়, আল্লাহর হুকুম যে আমরা মান্য করছি সেটার পরিচয়। জোরে জোরে কন্যার একবার সুবহানাল্লাহ। এখন এই যে শিক্ষা থেকে, এই যে চর্চা, এই যে শিক্ষা থেকে আমরা দূরে কেন জানেননি? এই শিক্ষা থেকে দূরে থাকার একটা মাত্র কারণ হলো আমরা দ্বীনের শিক্ষা অর্জন করি নাই, এবং আমরা সন্তানদেরকে শিক্ষা দেই না। আমরা শুধু একটা জিনিস শিক্ষা দেই, মোবাইল দেখো, একটা মোবাইল দেন। আমরা শুধু একটা জিনিস শিক্ষা দেই সন্তানকে, এইটা। কথা বলে না কেন? আর জোরে আল্লাহ কি বলছে খেয়াল করেন ভাই, একটু আমার কাছে থাকুক এটা। আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। কিন্তু বন্ধু আপনি গভীরভাবে চিন্তা করে দেখেন, আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নয়নাত, এটার মধ্যে 24 আওয়ার্স ঢুকে আছে।
কথা বলেন না কেন? এইটা একটা মানুষের সোনালী ভবিষ্যৎকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারে। এইটা মানুষের সোনালী জীবনকে অন্ধকারাচ্ছন্ন করে দিতে পারে। এইটা মানুষের সুন্দর একটা গন্তব্যকে ক্রস করে দিয়ে বন্ধু তার গতিটা রোধ করে দিতে পারে। এই কারণে এটার মধ্যে মুসলমানের জন্য কিছু নেই। 11টা নাম্বার ঢুকে কল দিব, হোয়াটসঅ্যাপ দিয়ে ভিডিও কল দিব। আর যদি বন্ধু বেশি কিছু করি, প্রিয়জনের ভিডিও একটু ওয়াজ একটু শুনবেন, বাইরে কিছু নেই। এর বাইরে যা কিছু আছে সব হলো ইহুদি কালচার, দ্বীনের শিক্ষা, ইসলামের শিক্ষা। এই যে মাদ্রাসার সাথে সম্পর্ক না থাকার কারণ আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, এই যে মোবাইলের মাধ্যমে আমরা যে সংস্কৃতির চর্চা করছি, এটা হলো পুরোপুরি বেঈমান কাফিরের সংস্কৃতি। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইদাতিল কাফিরিন, কাফিরদের জন্য বরাদ্দ করেছেন আমার আল্লাহ জাহান্নাম। আমরা যারা আমরা যারা ঈমানদার, আমরা যারা মুমিন, আমরা যারা মদিনাওয়ালার সৈনিক, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন বলবনি। কথা বলেন না কেন? বলবো। আরো জোরে বলেন। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বন্ধু বেঈমান কাফিরেরা। আর এটার মধ্যে বেঈমান কাফিরকে আপন করে নেওয়ার যত প্রক্রিয়া সব এটার মাধ্যমে আছে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আমি আজকে एग्जांपल দেই, আপনাদের ছেলেদের একটা ছেলের চুল কাটার স্টাইল নবীর সুন্নাহ মোতাবেক না, সব চুল কাটার স্টাইল ইহুদি স্টাইল। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আপনার ছেলেরা যে প্যান্টটা পরে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কোরআন হাদিস থেকে, আপনার ছেলে যে প্যান্টটা পরে ওই প্যান্টটাও বন্ধু হারাম হারাম হারাম। এই প্যান্ট পরে নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত নামাজ হবে না। কারণ আমার দিকে তাকান, কোরআন এসেছে, আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। জাস্ট एग्जांपल, উপর দিয়া থাকবে নাভি বরাবর, নিচে দিয়া থাকবে টাকনোর উপরে। আপনার ছেলের পোশাকটা উপর দিয়া নাভির 4 থেকে 5 আঙ্গুল নিচে, ও বন্ধু নিচের দিক দিয়ে ও টাকনোর নিচে না, শুধু পায়ের মোড়ার নিচে। কথা বলেন না কেন? এই যে অন্যায়, এই যে অপরাধ, এটার জন্য জাহান্নামে যেতে হবে। এমনি করে 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 প্রত্যেকটা জায়গায় মেয়েরা যে পোশাক পরে, ম্যাক্সিমাম মেয়েদের পরনের পোশাক পাতলা। কথা বলেন। যেই নারী পোশাক পরার পরে তার অঙ্গ দেখা যায়, রাসূল বলেছেন সেই নারী ল্যাংটা উলঙ্গিনী। যেই পুরুষ পোশাক পরার পরেও তার গোপন অঙ্গ লজ্জাস্থান দেখা যায়, ওই ছেলে ওই পুরুষও কখনো ঈমানদার হতে পারে না। ও বন্ধু, পোশাক পরিহিত পুরুষ হতে পারে না, ওই পুরুষও ল্যাংটা পুরুষ। আপনারা মসজিদে যাবেন আগামী দিন জুম্মার দিন, যেই ছেলেটা জিন্স প্যান্ট করবে, সে যখন রুকুতে যাবে নিঃসন্দেহে আপনি পিছনের দিক থেকে তার লজ্জাস্থান দেখতে পাবেন, পিছন দিয়ে। কথা বলেন না কেন? এটা ইমানদার পুরুষের জন্য হারাম, টোটাল হারাম, টোটাল হারাম। আলোচনা আমার সেই দিকে নয়, এমনি করে 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 আমি একটা একটা করে পুঙ্খানুপুঙ্খানুরূপে আপনাকে দেখাই দিতে পারবো আমরা কতটা ইসলামের রঙে রঙিন থেকে দূরে। আমরা ইহুদি রঙে রঙের হয়ে গেছি। আমাদেরকে আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে আসো। কেন আমরা ওই প্রিয় লোকের কাছে যাব? কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখিনি, শুধু শুনেছি। এই সবগুলো খবর আমরা পেয়েছি রাসূল থেকে। কথা বলেন না কেন? কার থেকে? আপনারা কি আমার ওয়াজে বিরক্ত না মন দিয়ে শুনতেছেন? সবাই শুনতেছেন? স্পষ্ট বুঝতেছেন? কার কার কাছে ভালো লাগে দুই হাত তুলে দেখান। সোজা করে হাত তুলে দেখাবেন ভালো লাগলে, ভালো না লাগলে হাত তুলবেন না। কারণ যার মুখে একটা অন্তরে আরেকটা, সে হলো মুনাফিক। মুনাফিকের ঠিকানা হলো জাহান্নাম। আমার আল্লাহ বলেছেন না, বলবো The hypocrites will be in the lowest place of hell. মুনাফিকরা থাকবে জাহান্নামের একেবারে সর্বনিম্ন জায়গায়। আমার দিকে তাকান বন্ধু, ও বন্ধু, আমার সময়টাকে আমি কাজে লাগাতে চাই। আপনারা আমার কথায় কেউ বিরক্ত হবেন না, প্রাণ খুলে শুনেন। বিগত দিনে আপনি অন্যায়গুলো করেছেন, আজকে থেকে আপনি মনে মনে সিদ্ধান্ত নেবেন না না না, গাজী সুলাইমান আল কাদরি বলে গেছে এই অন্যায় আগামী দিন থেকে আর করব না। ঠিক কিনা বলেন? এই সিদ্ধান্তকে নিতে পারবেন? সবাইকে বলে দিতে চাই, নিতে পারবেন নি? আরো জোরে বলেন, পারবেন? আমরা যা পেয়েছি রাসূল থেকে। কথা বলে না কেন? আরো জোরে।